নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মনপছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে সার্চ করুন সাথী কুকিং, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন রেসিপি পেতে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি আজকের একটা ঘরোয়া পদ্ধতিতে গাঠি কচু বানিয়ে দেখাবো। তাহলে এবার চলুন দেখতে থাকো আমি কিভাবে গাঠি কচুটি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে। এইখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো গাঠি কচু, নিয়ে গা থেকে ছাল ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেটে রেখেছি। একটা কচু 4 ফালি করে রেখেছি। আর নিয়েছি সর্ষের তেল, আর বড় সাইজের একটা টমেটো কেটে কুচু কুচু করে রেখেছি। আর দেখে নিন কী কী দিচ্ছি: আদা কুচি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, হিং, সর্ষে, কালো জিরে, আর এটা আমি সব রকম মশলা দিয়ে গুঁড়ো মশলা করে রেখেছিলাম, লেবু আর 4টে কাঁচা লঙ্কা। এই মশলাটা যদি জানতে চাও বন্ধুরা আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো রেসিপিটা। টমেটোটা আমি পেস্ট করে নেবো, এই জন্য মিক্সার জার নিয়ে নিয়েছি। ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আমি এখানে একটু কালো সর্ষে দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা সাদা সর্ষে দিয়েও বানাতে পারো, আমার কাছে কালো সর্ষে ছিল এই জন্য আমি কালো সর্ষে দিয়ে করেছি। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিয়েছি আমি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। ওর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি হিং দিয়ে দিয়েছি। তোমরা চাইলে হিং দিতে পারো, না দিতে পারো। এই কালো জিরে দিয়ে কচুটা ভালো করে ভেজে নিতে পারো। আমি একটু হিং দিয়ে ভাজলাম, তোমরা চাইলে হিং দিতে পারো, না দিতে পারো। নিরামিষ রান্নায় একটু হিং দিলেই ভালো লাগে, এই জন্য আমি হিং দিয়ে কচুটাকে ভেজে নিয়েছি। দেখো আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে কচুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। কচুটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। প্রায় আমার কচুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি, এমন ভেজেছি। এবার আমি একটা পাত্রের মধ্যে কচুটা তুলে নিলাম। আমার একটু অল্প তেল আছে বলে আমি আর একটু অল্প তেল দিয়ে দিলাম। আর আমি আগে থেকে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওইটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমি একদম আজকের ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি দিয়ে দেব আদা কুচি, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালার হওয়ার জন্য। আর ওই গরম মশলাটা আমি যে করে রেখেছি ওইটাই দিলাম। অবশেষে একটু হলুদ দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম বাড়িতে বন্ধুরা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন হয়েছে তোমাদের। আর বন্ধুরা বলতে ভুলে গেছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করে জানিও তোমরা। ওর মধ্যে আমি ভাজা কচুটা দিয়ে দিলাম। ভালো করে কচুটা মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কড়াই থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, ওই জন্য আমি জল একটু দিয়ে দিলাম। মিক্সি জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে হতে দেবো। ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম, প্রায় আমার হয়ে এসছে। মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর ওই গরম মশলাটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো কচুটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কচুটা আমার। অবশেষে আমি একটু
অবশেষে আমি লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিলে যে কচুগুলো গলা চুলকায় আর চুলকাবে না। এই দেখো লেবুর রসটা দিয়ে দিয়েছি। আর লেবুর রসটা লাস্টেই দিতে হবে, আগে থেকে দিও না, তাহলে তরকারিটা তেতো তেতো লাগবে। এই জন্য তরকারিটা হয়ে যাওয়ার পরে লেবুর রসটা দেবে। এই যেমন লেবুর রসটা দিয়ে আমি জাস্ট 1 মিনিট মতো তরকারিটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে কাঁটি কচুর রান্না। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর খেতেও বন্ধু খুব সুন্দরও হয়েছিল। তোমরা বানিয়ে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তোমাদের রেসিপিটা। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করতে ভুলবে না কিন্তু। আর ভালো থাকবেন আপনারা। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। গুড নাইট বন্ধুরা। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থেকো।